আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জমিনে পাঠানোর পূর্বেই আলমে আরওয়াহ তথা রূহের জগতে আমাদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? ক্বালু বালা, আমরা সকলেই নির্দ্বিধায় নিঃসংকোচে তখন বলেছিলাম, অবশ্যই আপনি আমাদের প্রভু, আপনি আমাদের মালিক, আপনি আমাদের মালিক। তাহলে আমাদের প্রভু তো আর কোনো কথা নয়, এক এবং অদ্বিতীয় একমাত্র প্রভু আপনি। এই জমিনে আমরা আসার পর ঠিক একই কর্তব্য, একই দায়িত্ব আমাদের উপর অর্পিত। প্রথম যেটা, সেটা হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা। এই বিশ্বাস হবে আমার স্বীকৃতির মধ্য দিয়ে ইকরার বিল লিসান, মৌখিক স্বীকৃতি দিতে হবে আমার রব যে আল্লাহ। তাসদীক বিল জিনান, অন্তরে বিশ্বাস স্থাপন করতে হবে, অন্তরে ধারণ করতে হবে, অন্তরে লালন করতে হবে, অন্তরে পালন করতে হবে আমার রব আল্লাহ। আমল বিল আরকান, আমি যে আমার রবকে মুখে স্বীকৃতি দিলাম, অন্তরে বিশ্বাস করলাম, সেটা বাস্তবায়ন করতে হবে, কাজে দেখিয়ে দিতে হবে। আমার কর্মের মাধ্যমে প্রকাশ পাবে আমি আল্লাহর গোলাম। এই তিনটি, এই ত্রিবিধ সমন্বয় যার মধ্যে পাওয়া যাবে, সে ব্যক্তি কেবলমাত্র মুমিন, সে ব্যক্তি ঈমানদার। আর দ্বিতীয় যে দায়িত্ব, সেটা হচ্ছে আমল। আমল আবার দুই ভাগে বিভক্ত। একটি হচ্ছে দৈহিক আমল, যেমন নামাজ, রোজা, এই আমলগুলো দৈহিক আমল। দ্বিতীয়টি হচ্ছে আর্থিক আমল, যেমন যাকাত, কুরবানি, সাদকাতুল ফিতর। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদেরকে কোথাও কোনো অভিযানে পাঠাতেন, তখন তিনি তাদেরকে বলে দিতেন, তোমরা ততক্ষণ পর্যন্ত যুদ্ধ করবে, ততক্ষণ পর্যন্ত জিহাদ করবে, ততক্ষণ পর্যন্ত না ওই জনপদের মানুষ ঈমান আনয়ন করে, নামাজ কায়েম করে এবং যাকাত প্রদান করে। যখন এই বৈশিষ্ট্যগুলো তাদের মধ্যে প্রকাশ পাবে, তখন তোমরা তোমাদের যুদ্ধ, তোমাদের সংগ্রাম, তোমাদের জিহাদ বন্ধ করে দেবে। আমরা সকলেই মুমিন, আমরা সকলেই মুসলিম, আমরা সকলেই দাবি করি আমরা সকলেই ঈমানদার, করি না? করি না। আপনি যদি আমার রবের কাছে জানতে চান, আল্লাহ আপনি বলুন তো, মুমিন কাকে বলেন, মুসলিম কাকে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জ্ঞাতার্থে জানিয়ে দিয়েছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা আমাকে না দেখে বিশ্বাস করে, অদৃশ্যে বিশ্বাস করে, আমি যে আছি, আমাকে যে বিশ্বাস স্থাপন করে না দেখে, আমার জান্নাত জাহান্নাম, তাকদীরের ভালো মন্দ, ফুলসিরাত মিজান, সব কিছুকে না দেখে যারা আমার কথায়, আমার নবীর কথায় যারা বিশ্বাস স্থাপন করে, ওয়ায়ুকিমুনাস সালাহ, এবং নামাজ প্রতিষ্ঠা করে, নামাজ দিতে পারে, তার অধীনস্থ, তার ঘরায়ত্তে যারা রয়েছে, তাদেরকে নামাজি বানানোর জন্য সর্বোত্তম প্রচেষ্টা চালায়। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আমি যে রিজিক তাকে দিয়েছি, তাদেরকে যে রিজিক আমি প্রদান করেছি, সে আমার দেয়া রিজিক থেকে আমার সন্তুষ্টির পথে ব্যয় করে, তারাই হচ্ছে মুমিন। তাহলে আমরা কি পেলাম? যারা অদৃশ্যে বিশ্বাস করেন, নামাজ প্রতিষ্ঠা করেন,
এবং আল্লাহর দেয়া রিজিক থেকে আল্লাহর নির্দেশিত পথে, আল্লাহর অনুমোদিত পথে এবং মতে ব্যয় করে, তারা হচ্ছে মুমিন। এই তিন কোয়ালিটি যে ব্যক্তির মধ্যে পাওয়া যাবে সে ব্যক্তি হচ্ছে মুমিন।